بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সমাজ আব্দুল সামাদ ভাই আপনি রিয়াদ থেকে ক্রিকেটের ব্যাপারে যে খেলার ব্যাপারে প্রশ্ন করেছেন। আসল মূল কথা হলো মোমেন বান্দাদের উচিত এগুলা যত ধরনের এগুলো খেলাধুলাগুলো আছে এগুলা সব কাফেরদের আবিষ্কৃত এবং কাফেরদের মূল উদ্দেশ্য মুসলমানদের সময়কে অপচয় করা, নষ্ট করা। কারণ মোমেন ব্যক্তির বান্দার সময়টা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। নামাজ রোজা করা, কোরআন তিলাওয়াত করা, দিন শিখা, একটা মুহূর্ত সময় পাইলে সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। সেখানে সে ক্রিকেট 4-5 ঘন্টা খেলবে, সেটা টাকা পয়সা ছাড়া এমনি খেলুক, তারপর এটা একটা খেলা তো খেলাই, সেটা তো আর ইবাদত না। সেখানে যেগুলো নাকি শক্তির জন্য ব্যায়াম করা যায় জিকির করতে করতে, এবং সেখানে যেগুলো নাকি যুদ্ধক্ষেত্রের জন্য যে সমস্ত খেলাধুলা রয়েছে যেগুলোর মধ্যে ভবিষ্যতে কোনোদিন যদি যুদ্ধের ডাক আসে সেখানে সে যেন কাফেরদের সাথে সরাসরি যুদ্ধ করতে পারে, ওই ধরনের খেলাধুলা যেগুলো নাকি শিখা, যেগুলোর মধ্যে মানে যুদ্ধ শিখা হয়, ওগুলো জায়েজ। কিন্তু এমনি যেগুলো ক্রিকেট খেলা, তো সে কোনো উপকৃত হবে না, সময় নষ্ট, এবং সেখানে একটা তামাশার মধ্যে মানুষ কাটায়, যেখানে আল্লাহ এবং ওই সময়টা সে গাফেল থাকে, আল্লাহর জিকির কথা তার মনে থাকে না। মানুষ যখন খেলাধুলায় ব্যস্ত থাকে তখন গাফেল থাকে। তো উচিত একটা মুমিন বান্দার এই ধরনের খেলাধুলা থেকে দূরে থাকা। আর সেটা যদি পয়সা দিয়ে লটারির মতো হয় সেটা তো আরও হারাম, যেখানে দুনিয়ার চিন্তা আসে, যে সেখানে কম্পিটিশনের সিস্টেম আসে এবং সেখানে হার জিতের প্রশ্ন আসে, সেখানে অনেক ধরনের মারামারি কাটাকাটিও হয় কোনো সময়, আর সেখানে এটা জুয়ার মতো হয়ে যায়। তো এটা অবশ্যই জায়েজ নাই। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাআরিজ, আল্লাহ তাআলা বলতেছেন ফাযারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। দুনিয়াটা আসলে খেল তামাশার জায়গা, আর এটা হলো মূল খেল তামাশা কারা করে? যারা নাকি মোমেন না। মোমেনরা কখনো তারা এই ধরনের কাজ করবে না। এবং আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে যারা ঈমান নেই, যাদের মধ্যে ঈমান নেই, তারা হচ্ছে এই এই ধরনের সময় অপচয় করে খেল তামাশা দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে এই যে খেল তামাশায় কাটাই দিত সময় মতো আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। তো সেদিন তারা আফসোস করবে। তো এখানে সূরা মাআরিজের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। কাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে, যেদিনের ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছে। তো খেল তামাশা করে কাটানো, এটা হলো আসলে যারা মুমিন না তাদের কাজ। মুমিন ব্যক্তি তো হাদিস শরীফ আছে যে সুবহানাল্লাহ একবার বললে আসমান ও জমিনে যা আছে তার থেকে আরো গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত সময় যদি সে পাবে, সেখানে কোরআন তিলাওয়াত করবে, একটা আয়াত শিখবে, হাদিস শিখবে, এবং সে তার ঈমানকে বৃদ্ধি করবে, 2 রাকাত নফল নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, তার মর্যাদা বাড়াতে হবে, দাওয়াতি কাজ করবে, মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। সেখানে মুমিন বান্দার এই ক্রিকেট খেলার কোথায় সময় আছে? আর ফুটবল খেলার, ক্রিকেট আর ক্যারাম বোর্ড খেলার হাওলা লাগবে, এগুলা সময়কে অপচয় করা। এবং এই সময়গুলা যখন মানুষ খেল তামাশা করে তখন কিন্তু একটা সাধারণত দেখা যায় যে তখন আল্লাহ জিকির থেকে পরিপূর্ণভাবে সে গাফেল থাকে। এটা মুসলমানরা যখন খেলে পরিপূর্ণভাবে গাফেল থাকে। এই যে ফুটবল লক্ষ লক্ষ মানুষ দেখে তামাশা করে ফাল্লাইতে থাকে, ক্রিকেটও খেললে সবাই ব্যস্ত থাকে যে কে কয় রান করলো, কতটুকু দৌড়লো, এগুলো নিয়ে ব্যস্ত। ওই সময়ের মধ্যে সে আল্লাহ থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই সময়টা কিয়ামতের দিন তার জন্য অনুতাপের বিষয় হয়ে যাবে। কারণ এইটা সরাসরি হাদিসে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে যেই সময়টা মানুষ কাটাবে, যেই সময়ের মধ্যে আল্লাহর জিকির থাকবে না, এই সময়টা তার জন্য অনেক অনুতাপের বিষয় হবে। কাজে মুমিনদের উচিত এই ধরনের চিন্তায় পরিপূর্ণভাবে মন থেকে পরিপূর্ণভাবে ফেলে দেওয়া, বাহির হয়ে যাওয়া। সে যখন সময় পাবে তখন অবসর সময় পাইলে হয় সে দুনিয়ার হালাল ইনকাম করবে, যেই টাকা পয়সা ইনকাম করবে হালাল পথে, যেটার দ্বারা সে জীবনযাত্রা হালালভাবে করতে পারে, সেটা তার স্ত্রীর ছেলে মেয়ে সন্তান তাদের প্রতি খরচ করা, এটা একটা ইবাদত। অথবা বাকি সময় যেটা পাবে সেটা সে দিন শিখবে, দিনের ইলম শিখবে। ইলমের তো কোনো সাগর শেষ নাই, মানুষ ইলম কত শিখবে, ইলমের উপরে ইলম যতই শিখবে কোনোদিন ইলম শিখে শেষ করা যাবে না।
এবং তার ঈমান ততই বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সবচেয়ে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হচ্ছে আলেম, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে। তাহলে মুসলমানদের তো সময় কোথায়, মুমিনদের? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে এই ধরনের খেল তামাশা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, এবং সময় যখন তারা পাবে অবসর সময় সময়টা কোরআন তেলাওয়াত করা, দ্বীনের ইলমের একটা হাদিস শিখা, তার অর্থ বোঝা, তাৎপর্য বোঝা, এর মধ্যে কী শিক্ষা রয়েছে সেটা নিয়ে গবেষণা করা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করতেছে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারাই মুমিন যারা চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে, সব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখে। ওয়া আলা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং তারা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে যে মহান রব্বুল আলামিন কেন এগুলো সৃষ্টি করলেন, এটার পিছনে কী হিকমত রয়েছে। তারা এই ধরনের চিন্তা ভাবনা করে এবং আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ তাআলা এগুলো বেহুদা সৃষ্টি করেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেটা আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর এই সাহিত্য শাসন, আল্লাহর বড়ত্ব, মহত্ব, এগুলা প্রকাশের জন্য, আল্লাহর তৌহিদে প্রভাবিত হওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলমানদেরকে সকল ধরনের বেহুদা অনর্থক খেল তামাশা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, এবং সময়টাকে আল্লাহর আদেশ নিষেধ আনুগত্যে ইবাদতের মাধ্যমে কাটাবার তৌফিক দান করে, এর বিনিময়ে তাকে দুনিয়া ও আখিরাতে সকল ধরনের সফলতা এবং জাহান্নাম থেকে পরিত্রাণ করে জান্নাতুল ফিরদৌস যাওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।